আজ হবে বেলে মাছের চটচটি, নদীর মাছের চটচটি। না মরিয়ম? এই জায়গায় পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, আলু বেগুন কেটে নিয়েছি। বেলে মাছ আমার শাশুড়ি কেটে পরিষ্কার করে দিয়েছে। এখন সব কিছু একবারে মাখিয়ে বসিয়ে দেবো। এই জায়গায় রসুন বাটা আছে, আদা বাটা আছে, পেঁয়াজ মরিচ কাটা আছে, তেল, লবণ, মরিচের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে মাখিয়ে দেব। এই হচ্ছে মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর এগুলা হচ্ছে নদীর মাছের চটচটি, তাই না? বেলে মাছের চটচটি হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তেল সবই দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মাখিয়ে দিছি। ঠিক আছে, বেশি তুলো না, একটা দুইটা তুলো। ঠিক আছে মা? ঠিক আছে, এগুলা তুলতে আমার সেই ভালো লাগে। তিনটা তুলবো আমি। আচ্ছা, সবকিছু মাখিয়ে নিয়েছি। নদীর মাছের চটচটি। এই জায়গায় ধরবা, এই জায়গায় কড়াইয়ের ভিতরে। নদীর মাছের চটচটি। এখানে হলুদ গুঁড়ো তো সব কিছু দিয়ে দিছো। এখন মাখানো খালি। এগুলা সব মাখানো শেষ। এখন আমরা বেলে মাছ ছেড়ে দিব। হ্যাঁ, সব কিছুই ছেড়ে দিলাম। এখন মাছের সঙ্গে এই সবজিগুলো আরেকবার মিক্সড করে নিব, যাতে মশলা, লবণ, ঝাল, তেল সব মাছের সাথে যায়। মাছের ভিতরে যায় রে। নামিয়ে নিলাম ভাত, বসিয়ে দিলাম চটচটি। হয়ে গেল খাসির তরকারি, খাসির গোস। মাছের চটচটি প্রায় শেষের দিকে, আর 2 মিনিট পর নামানো যাবে। আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমার শ্বশুর সকালবেলা রেস্ট অফিস গিয়ে 4-5 প্রকারের মাছ নিয়ে এসছে। তার ভিতরে এই একটা মাছ আমরা সোনালি মাছ বলি, নদীর মাছ, অনেক মজা লাগে। আর আরেকটা হচ্ছে যে মলা মাছ, আর এক প্রকারের মাছ বেলে মাছ, ওটা তো রান্না করলাম।